গাজার যুদ্ধ অবসানে আবারও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েল। আলোচনার মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা এরই মধ্যে মিশরে পৌঁছেছেন। 2 দিনের এই আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূতও অংশ নেবেন। তবে এর মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এতে নিহত হয়েছে আরও অন্তত 70 ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় বোমা হামলা বন্ধের আহ্বানের পরেও উপত্যকাটিতে থেমে নেই ইসরায়েলি হামলা। এর মধ্যেই গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসন অবসানে নতুন করে আলোচনা করবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, সোমবার রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে এই পরোক্ষ আলোচনা। হোয়াইট হাউস থেকে জানানো হয়, আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে এরই মধ্যে মিশরে পাঠিয়েছেন। যদিও ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলছেন, গাজার প্রথম ধাপের পরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন করা হবে। এতে পুরো প্রক্রিয়া শেষে হামাসকে নিরস্ত্র করা হবে, আর ইসরায়েলি সেনারা নির্দিষ্ট এলাকায় তাদের অবস্থান বজায় রাখবে। গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের আগামী কয়েকদিনের মধ্যেই মুক্ত করে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েলি সেনাদের হাতে আটক অধিকার কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ফ্লোটিলা কর্মীরা বলছেন, ইসরায়েলি সেনারা সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে হেনস্থা করেছেন। তাকে ইসরায়েলের পতাকায় চুমু খেতেও বাধ্য করেছেন জায়নবাদীরা। এদিকে গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা নৌবহরের আটককৃত কর্মীদের মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ। স্পেন, ইতালি, যুক্তরাজ্য, পর্তুগাল সহ বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। যুদ্ধ বন্ধ ও অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। এ সময় লন্ডনে আটক করা হয় 4 শতাধিক বিক্ষোভকারীকে। ইমতিয়াজ আহমেদ, RTV।